ভাবুন তো, আপনি প্রতিদিন যে পানির বোতল ব্যবহার করছেন, যে খাবারের প্যাকেট খুলছেন কিংবা সকালে যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজছেন, এসবের মধ্য থেকেই অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা আপনার শরীরে প্রবেশ করছে। এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী ও ভয়াবহ। এই ক্ষুদ্র কণার নাম মাইক্রোপ্লাস্টিক। ১৮৫০-এর দশকে বিজ্ঞানী আলেকজান্ডার পার্কস প্রথম কৃত্রিম প্লাস্টিক তৈরি করেন। তখন এর নাম ছিল পার্কেসিন। সেই আবিষ্কার আজ মানব সভ্যতার অন্যতম বড় পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীতে ৮৩০ কোটিরও বেশি মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে, যার প্রায় ৮০%ই বর্জ্যে পরিণত হয়ে পরিবেশে রয়ে গেছে। প্রতি বছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক নদী নালা পেরিয়ে সমুদ্রে পৌঁছে যায়। সেখানে সূর্যের অতিবেগুনি রশ্মি ও ঢেউয়ের আঘাতে এগুলো ভেঙে তৈরি হয় অসংখ্য মাইক্রোপ্লাস্টিক কণা। সমুদ্রের ক্ষুদ্র প্রাণীরা এগুলো খাবার ভেবে খেয়ে ফেলে। এরপর ছোট মাছ, বড় মাছ, শেষ পর্যন্ত সেই প্লাস্টিক আমাদের খাবার প্লেটেই ফিরে আসে। তবে শুধু সামুদ্রিক খাবার নয়, আমাদের দৈনন্দিন জীবনও মাইক্রোপ্লাস্টিকের উৎস। প্লাস্টিকের পানির বোতল, খাবারের প্যাকেট, প্লাস্টিকের ব্যাগ, এমনকি কিছু প্রসাধনী, ডিটারজেন্ট ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য থেকেও এই ক্ষুদ্র কণা ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মানুষের রক্ত, ফুসফুস, এমনকি মায়ের বুকের দুধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন। মানবদেহে সবচেয়ে বেশি পাওয়া গেছে পিইটি, পলিস্টাইরিন এবং পলিথিন জাতীয় প্লাস্টিকের কণা। বিজ্ঞানীদের আশঙ্কা, এই প্লাস্টিক কণাগুলো শরীরে প্রবেশ করে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে, প্রদাহ সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। যদিও এই বিষয়ে গবেষণা এখনো চলমান, তবুও প্রাথমিক ফলাফল উদ্বেগজনক। বাংলাদেশেও পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেশের বিভিন্ন ব্র্যান্ডের লবণ, চিনি ও টি ব্যাগে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষ করে সামুদ্রিক লবণে প্রতি কেজিতে শত শত থেকে হাজার হাজার প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। অর্থাৎ আমরা প্রতিদিন অজান্তেই খাবারের সঙ্গে এই ক্ষতিকর কণা গ্রহণ করছি। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞদের মতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। প্লাস্টিকের পরিবর্তে কাঁচ, স্টিল বা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে। পাশাপাশি প্লাস্টিক পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের পরিমাণ বাড়াতে হবে এবং পরিবেশ বান্ধব বিকল্প উপকরণ ব্যবহারে গুরুত্ব দিতে হবে। মাইক্রোপ্লাস্টিক এমন এক দূষণ যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব ধীরে ধীরে পুরো পৃথিবীকে হ্রাস করছে। তাই এখনই সচেতন হওয়া জরুরি, কারণ আজ আমরা যে প্লাস্টিক ব্যবহার করছি সেটাই হয়তো আগামীকাল আমাদের শরীরের অংশ হয়ে যাবে।